নমস্কার, হিমানি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করবো আমের চাটনি, যার জন্য মশলার উপকরণ করব। লবঙ্গ, ছোটো এলাচ, ধনে, জিরে, তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, সর্ষে, পাঁচফোড়ন সমস্ত আমেরটাকে নেড়ে দেবো, ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এর সাথে একটু সাদা সর্ষে দিয়েছি সামান্য, আর কালো জিরে, পাঁচফোড়নও আছে। এবার ভাজা হয়ে গেছে এই মশলাটাকে, এবার আমি মিক্সিতে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। আর চাটনি বানানোর জন্য আমি একটা আম, বড় সাইজের দুটো আম নিয়েছি, একটা নয় দুটো আম নিয়েছি। দুটো আমকে ছোটো ছোটো গোল গোল করে কেটে দিয়েছি। এবার আমি শুকনো কড়াতে আমি দুটো লবঙ্গ, একটা এলাচ আর একটু দিয়ে দিয়েছি। দিয়ে এটা গরম হবে, গরম হয়ে এলে একদম আমি তেল বা কোনো কিছুই ব্যবহার করব না। এবার আমি ছোটো ছোটো করে কেটে রাখা আমগুলো এইটা গরম হয়ে এসেছে, এবার আমি দিয়ে দেবো। দিয়ে এবার এপাশ ওপাশ একটু নাড়ব। আমি এই আচারটা চাটনিটা গুড় দিয়েই করবো। সামান্য নুন দিয়ে দিলাম, নুন দিয়ে আবার একটু নাড়াচাড়া করবো। আর এখানে দুটো আমের জন্য আমি 300 গ্রাম গুড় নিয়েছি। পুরো আচারটাই আমি গুড় দিয়ে করবো, আর এতে কোনো জল টল দেবো না, শুধু গুড়েতেই এই আমটা ভাতে সেদ্ধ হবে। গুড় দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে আম দিয়ে পুরো গুঁড়ো মধ্যে দিয়ে আমি ঢাকা দেবো। দেখুন আচারটা আমার এবার ফুটে এসছে, সুন্দরভাবে ফুটে এসছে, আমটাও সেদ্ধ হয়ে এসছে গুড়ের মধ্যে। এবার আমি মশলাটা যেটা গুঁড়ো করে রেখেছিলাম, যেটা আমি 3 চামচ মশলা এতে দিয়ে দেবো, 4 চামচের 3 চামচ মশলা দিয়ে এটাকে এবার ভালো করে নাড়াচাড়া করব। ভালো করে দেখুন লাল হয়ে এসছে, আমার গুড়টা মরে এসছে। এবার আমগুলো ভালো মতন গুড়ের সাথে মিশে গেছে। এবার আমি 7-8টা কাঁচা লঙ্কা আর 3টে গোটা লেবু, লেবুটাকে ছাড়াবো না, গোটা লেবু আমি দিয়ে দেবো। সম্পূর্ণ আচারটা আমার